এ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এ তো নবাবী রাইড না, এ তো জেন্টলম্যান রাইড। এ চলো 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 তাড়াতাড়ি। হ্যাঁ হয়েছে, এবার শুরু করো। আরে জোরে হাঁটো, সময় আছে নাকি? সবাই বসে আছে গল্প শোনার জন্য, আর ওদিকে র্যালিও শুরু হয়ে যাবে না, বুঝছো? আর আজকে আমার রাইডিং পার্টনার হিসাবে কে আছে আপনারা জানেন? আপনার বউ। আরে বেটা, আমার বউ তো আছে, কিন্তু আমি চালাবো কি? চালাবো হলো সিএফ মোটর এসি 150 যে স্কুটারটা, একদম সেই লেভেলের কমফোর্ট। ওইখান নিয়ে আজকে বেরোয় যাবো। তো রেডি হয়ে এই যে বাইকে উঠার চেষ্টা করতেছি, বহুত টাইট প্যান্ট, অনেক কষ্টে উঠছি। আর বউরে বললাম বক করে উঠে পড়ো, আর শটাং করে আমরা বেরোয় যাই। আর গল্পটা শুরু করে যে কোন দিকে যাচ্ছি আমরা। চলো এবার গল্পে ফেরত যাওয়া যাক। সাত সকালবেলা চলে আসি তোমাকে জন্য একটা নতুন গল্প নিয়ে, বুঝছো? ওই যে তোমাকে মনে আছে, বেশ কিছুদিন আগে আমি একটা রাইডে গেছিলাম, নবাবী রাইড, যেখানে আমি সাদা লুঙ্গি আর সাদা পাঞ্জাবি পরে গেছিলাম, একদম নবাব সাইজে। ঠিক ওই গ্রুপেরই আরেকটা প্রতি বছর হচ্ছিল র্যালি হয়, যেটার নাম হচ্ছিল জেন্টেলম্যান রাইড, যেখানে জাতি হচ্ছিল স্যুট বুট একেবারে জেন্টেল সাইজে, আর মেয়েদের জাতি হচ্ছে জেন্টেল ওম্যান সাইজে। জেন্টেল ওম্যান, সরি, বিউটিফুল সাইজে যাইতে হয়, বুঝছেন? যাওগা সামনে দিকে আউগা, খাচ্চর গুলো আই লাভ ইউ টু। ওই সেম জায়গা থেকে শুরু হচ্ছে 300 ফিট আইসিসিবির সামনে দিয়ে। কিন্তু আইসে কি দেখতেছি, যে সবাই চলে গেছে। আমার বউরে এত কলাম যে মেকআপটা একটু অল্প করো। কে শোনে কার কথা? এতবার কলাম যে দেরি হয়ে যাচ্ছে, তারপরে আমার কথা শুনলো না। খাচ্চর গুলো আই লাভ ইউ টু। তো যাওগা সামনে দিকে আউগা, এখানে আইসে বুঝতেই পারছি যে আমার টাইনে যাই হচ্ছে হলো র্যালি ধরতেই হবে। তো খিসকে একটা টান দিলাম, টান দিয়ে সামনে এসে চিন্তা করলাম আমি যেহেতু একজন ভিআইপি কন্টেন্ট ক্রিয়েটর, আমার জন্য মনে হয় সবাই দাঁড়ায় থাকবে ফুলের মালা নিয়ে। দেশের জনগণের জন্য ওমা, এ দেখি সবাই ফসাং ফসাং করে চলে যাচ্ছে আমারে তুইয়ে। তো আমিও চিন্তা করলাম, যাক, র্যালির মধ্যেখানে ঢুকবো না, আগে তোমাকে র্যালি দেখাবো যে কত বড় আর কি সুন্দর সুশৃঙ্খল ভাবে তারা র্যালি সম্পন্ন করে। আর যেহেতু তোমাকে দেখাতেই হবে, তাই টান দিয়ে চলে আইছি একদম র্যালির মাথায়। আর ভিডিওটা অন করে দেখতেছিলাম যে কতগুলো বাইক এর মধ্যখানে আছে। একের পর এক বাইক যাচ্ছে তো যাচ্ছে। আর ফসাং করে এই দেখেন মহাশয় মধ্যখান থেকে ঢুকে গেছে। এই দেখেন আরেক মহাশয় ঢুকে গেছে। দেখতেছে যে আমি ভিডিও করতেছি, তারপরে সে আমার সাইড দিয়ে যাতেই হবে। খাচ্চর কনেকার আই লাভ ইউ টু। তো যাওগা সামনের দিকে আউগা, এত পরিমাণ বাইক দেখে আমার মাথা ঘুরতেছে। পরে চিন্তা করলাম দূরও চাই, আমি এখন যাই এখন আমি র্যালির মধ্যখানে থাকি। আর আমার সাথে ছিল আমার ছোট ভাই নাইম, সে আবার সুন্দর করে আমার পিছন দিয়ে ভিডিও করা শুরু করে দিছে। আমি কিন্তু সাথে আমার সিএফ মোটর স্কুটির সাথে আমার বউরেও নিয়ে নিছি, বুঝছেন? বাবা লাস্টে আসছি, আমার বউর লেগা আমার দোষ নাই, আমার বউর লেগা লেট হয়েছে, সবার পিছনে আইছি মেকআপ করে মেকআপ। তো যাওগা সামনের দিকে আউগা, র্যালিতে আর ভাল লাগতেছিল না, কারণ এমনিতেও সবার লাস্টে আইসি, তাই ফসাং করে চলে আইসি একদম পূর্বাচল ক্লাবের সামনে। কিন্তু আইসে তো আর কোনো লাভ হলো না, কারণ র্যালি তো সেইখানেই রয়েছে, মানুষজন ওইখানে আর আমি এইখানে। খাচ্চর কনেকার আই লাভ ইউ টু। তো এর মধ্যখানে আধা ঘন্টা ওয়েট করার পর সর্বপ্রথম আমাদের সুজন ভাই ঢুকে গেছে ফসাং কইতে। তো র্যালির মধ্যখানে আমার 32 টাকা দামের খোমাটা আবার না দেখালি তো আবার ভাল লাগে না আমার, বুঝছেন? কারণ আপনারা তো বুঝতেই পারবেন না ভিডিওটা কার। তো যাওগা সামনের দিকে আউগা, এর মধ্যখানে চলে আইসে ছিল আমাদের জোজো আইসে কি বলতিছে শুনতে লাগেন, দেখেন। তুমি কারে খুঁজতেছো? চিন্ময় দারে আর সেতু ভাই রে? তুমি কি কইছো দুই বন্ধুই ভন্ড না? আপনি কইছেন, তুই কইছস? আপনি কইছেন। ও কইছে না, জোজো কইছে না? হ্যাঁ জোজো কইছে দুই বন্ধুই ভন্ড। ইয়েস। কি ভিডিওগ্রাফার লয়ে আইছে? আমার ভিডিওগ্রাফার আমার আগে বইছে। আমি বলছি যে ঢুকার ভিডিও করবো, আমার আগে বইছে। ভিতরে ঢুকার সাথে সাথেই তো দেখি কিছু সুন্দরী আপুরা দাঁড়ায় ছবি তুলতেছে। আর সুন্দরী আপুরা যেখানে আছে সেইখানে তো আমি আর আমার ক্যামেরাটা বন্ধ করে থুতি পারি না, তাই না? আর ভেসপা কমিউনিটিতে কিন্তু বেশ কিছু সুন্দরী দেখছেন অবস্থাটা। একটু ভিডিও করতে নিলেই জেরিন আমারে খুব মেজাজ দেখায় আর বলে এইখানে সুন্দর করে দাঁড়ায় থাকো, আর কোথাও জাতি পারবা না। খাচ্চর কনেকার আই লাভ ইউ টু। রুবেল ভাইয়ারে তাই একটু বিচার দিতেলাম যে ভাই দেখছেন আমার একটু ভিডিও করতে দেয় না। রুবেল ভাইও আমার পক্ষ না হয়ে জেরিনের পক্ষ বলতেছে ঠিকই আছে, তোরে বাইন দিয়ে থাকা উচিত। খাচ্চর কনেকার আই লাভ ইউ টু। এখন সেলফি তুলি। এই ঘটনার পর থেকে তো আমার বউ আর আমার একলাই ছাড়তিছে না। তো মনের দুঃখে চলে এসেছি স্টেজের সামনে একটু মজা করব। আর আমার ক্যামেরাম্যান দেখেন ওই সময় এসে ওনার ভিডিও করা লাগবে। কেমনটা লাগে? ছবির ফাঁকা দিয়ে কল্লা দুইখানা বাইট করে থুয়ে দিছি, সেই ও ভিডিও করে। এই নাকি আমার ভিডিওগ্রাফার, দেখছেন অবস্থা। আর এই যে মহোদয়কে দেখতেছেন আমি সালাম দিচ্ছি, ইনি হচ্ছিল আব্দুল আহমেদ স্যার। উনি হচ্ছিল নিটল নিলয় কোম্পানির এমডি। ওই যে আমি থ্রিলার যে বাইকটা চালাই একেবারে কমফোর্টলি ঘোরার মতো, ওই বাইকটা কিন্তু উনি আমার স্পন্সর
করিল বুঝছেন, তাই একটু বাটার মারতেছি যে সামনে তো বড় ভাই খ্যাত 250cc এক্সট্রিম আসতেছে, আসা মাত্রই যাতে আমার স্পন্সর করে দেয়। খাচ্চর কানেকার, আই লাভ ইউ টু। অবশেষে সুজন বাইরে ধরে নিয়ে এসছে, উনি হচ্ছিল ভেসপা কমিউনিটির ফাউন্ডার অ্যাডমিন। এই লোকটা আমাকে সবাই একবার হচ্ছিল যেমন খুশি তেমন সাজর মতো লুঙ্গি পরে নবাব বানায়, আর একবার হচ্ছিল স্যুট বুট পরে একেবারে জেন্টেলম্যান বানায়। কবে জানি লুঙ্গি কাঁচা মাইরে একেবারে গাছের উপরে ওঠার ইভেন্ট বাইর করে দেয়। খাচ্চর কানেকার, আই লাভ ইউ টু। তো চলেন এবার একটু ইভেন্টটা ঘুরে দেখে আসি কেমন অবস্থা। আরে মেলা দেখায় ফেলছে, এবার বাদ দাও তো, এবার স্টোরিতে ফিরি। তো স্টেজের ভিতরে চলে আইছে মেলা লোকজন, তো তা দেখে আমি একটু ভিডিও অন করছি, এর মধ্যখানে ফচাং করে করতে জানো আবার এই মহাদায় চলে আইছে। প্রত্যেকটা ভিডিওতেই আমার শুধু ডিস্টার্ব করে। খাচ্চর কনিকার, আই লাভ ইউ টু। তো যাওগা সামনের দিকে আউগা, এর মধ্যখানে শুরু হয়ে গেছে হচ্ছিল জাতীয় সঙ্গীত। তো শটাং করে দাঁড়ায় আমরা সবাই হচ্ছিল জাতীয় সঙ্গীত গাওয়া শুরু করে দিচ্ছি। তো ফচাং করে আমার মনে পড়ে গেল যে প্রথম ভিডিওতে ম্যাঙ্গো রেস্টুরেন্টের ভিতরে আমি এই জাতীয় সঙ্গীত গাওয়াতে আমার স্টেজতে বাইর করে দিছিল। খাচ্চর কনিকার, তাই চুপ করে এক সাইডে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করছিলাম। তো এর মধ্যখানে আমি জেরিনরাও খুঁজ দিলাম যে আমার খিদা লাগছে, তারে নিয়ে খাতি যা। ফাইনালি তারে খুঁজে পেলাম, কিন্তু মজার বিষয় হচ্ছিল তার ডাইন পাশে কিছু সুন্দরী সুন্দরী আপুরাও বসে আছে, আর সৌভাগ্যজনক তার মধ্যখানের চেয়ারটাও খালি আছে। তা দেখে তো মনের ভিতরে আমার লাড্ডু ফুটে উঠছে। তা আমি যে আবার ওই চেয়ারটাতে একটু বসতে নিলাম, আর যেদিন দেখেন কাল নাগিনী সাপের মতো ফনা তুলে আমার ফসাং করে বলে উঠতেছে তুমি এই পাশে দাঁড়াই থাকো, তোমার বসা লাগবে না। খাচ্চর কানেকার, দেখছেন কি পরিমাণ জেলাস, একটু বসতেই দাও। আরে না না না, তোমার বসা লাগবে না, এইখানেই দাঁড়াই থাকো। জিদ করে চলে গেছিলাম একটু খাওন দেখার জন্য, কিন্তু আমার একটা টাইটেল মার্কা ক্যামেরাম্যান আছে, সে মানে আমি যে কোনো জায়গায় চলে গেলে হচ্ছিল ফোকাস করে ধরে রাখবে যে আমি কই এসে দাঁড়ায় আছি। তো খাওয়ানি তো দেখতেছিলাম। খাচ্চর কানেকার, আই লাভ ইউ টু। মনের দুঃখে স্টেজের পিছনে যখন চলে গেছি, তখন রুবেল ভাই আবার আমার ধরে নিয়ে এসে ভেসপা কমিউনিটির একটা সম্মানী পদক আমার সুটে পরাই দিয়ে বলতেছে যা এবার খুশি থাক, আর বউডারে নিয়ে সিরিয়াল ধরে খাওয়ান নিতে যা। আমি আবার বললাম আমার মতো একটা সম্মানী ব্যক্তি আবার সিরিয়াল ধরে খাওয়ান নেবে? না কিছু না। পরে সে আমার আবার বলতিছে দেখিস বান্দরের সম্মান দিলে মাথায় উঠে যায়, যা এখন সিরিয়াল ধরে খাওন নে। এই কথা শুনেই তো আমার মেজাজটা 100 গ্রাম হট হয়ে গেছে। তো 200 গ্রাম বেগে একটা প্লেট থুয়ে 2টা প্লেট নিয়ে এসেছি খাওয়ানোর জন্য। লোকজন আমার দেখে হাসতিছে আর বলতিছে ভাই আপনি কি 2টা প্লেট খাতে পারবেন? আমি বলছি না পারলে পলিথিন বাইন্দে বাসায় নিয়ে যাব, আমার দুই খান বাচ্চা আছে বুঝছেন, আপনার কি দিতি সমস্যা আছে? বলে না না আমাদের তো দিতি সমস্যা নাই, লাগলে 2টার জায়গায় 4টে নেন, কোনো সমস্যা নাই, লাগলে আরো 2টা করে বাড়াই নেন, নো প্রবলেম। খাচ্চর কনেকার, আমি আবার সমাজ সেবা করতে পছন্দ করি। তো জেরিনের পাতে দেখলাম মেলা খাওন, তো ওখান থেকে ফসাং করে একটা কমলা উঠে নিয়ে আমার এনে রাখলাম। তো জেরিন আবার ফস করে উঠছে সাপের মতো। খাওয়া দাওয়া শেষ করে স্টেজে দিয়ে সেই সুন্দরিয়া পুরা ভাষণ দিতে উঠছে। তা দেখে তো আমার মনের ভিতর পাকুম পাকুম শুরু হয়ে গেছে। দৌড়ে এসে ক্যামেরাটা অন করেই তাদের ভিডিও করা শুরু করে দিছি। ভিডিওটা শেষ করে পিছনে তাকাই দেখি কিছু না, চলে গেলাম। মনের দুঃখে চলে আইসি আবার স্টেজের সামনে। আইসে তো দেখি যে আমাদের আব্দুল আহমেদ স্যার স্টেজে উইঠে ভাষণ দিচ্ছে, আর স্যার যে জায়গা আছে সেই জায়গায় চিল্লি হবে না এমন তো না। তো সাথে সাথে ফোনটা অন করলাম, অন করার সাথে সাথেই স্যার কি কয় শোনেন। ভয় পাইছি। তো যাওগা সামনের দিকে আউগা। তা আমার মেলা দিনের শখ ছিল একটা ভিনটেজ গাড়ি কিনবো, আর এই যে গাড়িটা কিনেও ফেলাইছি, আর এই হচ্ছিল তার রিমোট, আর এই হচ্ছিল আমার গাড়ি। তো চলেন গাড়িটার সাথে আপনাদের একটু পরিচয় করে দিই। আগে একটু গেটটা খুলি, খুলতিছে না, পুরোনো গাড়ি তো এর জন্যই। তো তাই দেখে এক মহাশয় বাংলা মুভির জাম্বুর মতো দেখতে হাত কর্মর করতে করতে আমার দিকে সুইটে চলে আইসেই আমার ঘাটটা দইরেই আমারে এমন জোরে এক ধাক্কা মারলো, আমি 100 গজ দূরে যেয়ে পড়লাম। পরে দেখেন সে কি বলে, মানে গাড়িটা ওনার ছিল, আমার না আর কি। তো যাওগা সামনের দিকে আউগা। প্রোগ্রাম শেষের দিকে সুজন ভাই সব সুন্দরী আপুদের জন্য শাড়ি গিফটের ব্যবস্থা করেছে, আর আমি নবাবী রাইডে যেহেতু পাঞ্জাবি গিফট পাই নাই, তা আমিও দৌড়ে আইসে সুন্দরী আপুদের সাথে সিরিয়ালে দাঁড়াই গেছি শাড়ি নেওয়ার জন্য। তাই দেখে ভেসপা কমিউনিটির এক বড় ভাই দৌড়েই চলে আইসেই আমার টানাটানি শুরু করে দিছে। কি ভাই আপনি আপুদের সাথে কি করতেছেন? বেরোন, চলেন এখান থেকে, বেরো যান।
খাচ্চর কানেকার আই লাভ ইউ টু। কিন্তু আমিও তো নাচের বান্দা, শাড়ি না নিয়ে তো আমি যাবো না। তাই আমার বউরে যখন শাড়িটা দেওয়ার জন্য স্টেজে ডাকিছে, তা আমিও স্টেজের পিছনে চুপ করে দাঁড়াইছিলাম। হুট করে ফসাং করে মধ্যখান থেকে ঢুকে যায় আমার বউর শাড়িটা নিয়ে আমি আস্তে করে চলে গেছি। কেউ ভালোভাবে টেরি পেল না যে পিছনে একটা ছেলে দাঁড়াইছে এতগুলা মেয়ের মধ্যখানে। খাচ্চর কানেকার, আমি যে এত দুষ্টু এটা তো আগে জানতাম না। আই লাভ ইউ টু। তো যাওগা, সামনের দিকে আউগা। প্রোগ্রাম শেষ, সোনার বাংলাদেশ এর মধ্যখানে আসছে বেলা 11:30 12টার দিকে শুভ্র সেন দ্বারা। মানে যেই কোম্পানির চেয়ারম্যান এত লেট করে, সে তো সিও তো লেট করবেই। তো যাওগা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন, বুঝছেন? আর সুজন ভাই নেক্সট প্রোগ্রামে কিন্তু আমার অবশ্যই ডাকবেন, বুঝছেন? আই লাভ ইউ টু আপনাকে অ্যান্ড পুরা ব্যাসপা কমিউনিটিকে আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা অ্যান্ড থ্যাংকস টু ইনভাইটিং আস। ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন। আবারও বলে দিলাম, আজকের জন্য এখানেই টাটা।